আসসালামু আলাইকুম তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, স্কিপ না করে পুরো ভিডিওটা। আমি একটা জামাতে এই জামার ড্রয়িংটা দেখিয়েছিলাম, এরপর থেকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যাতে আমি আপনাদেরকে সেলাই টিউটোরিয়ালটা দেখিয়ে দিই, যার জন্য খুবই সহজভাবে আমি আপনাদেরকে সেলাইটা দেখাচ্ছি। খুবই সহজে, কেউ দেখলেই কিন্তু খুব সহজেই নিতে পারবেন। আমি এখানে যে ডালগুলো আছে এগুলা কিন্তু আমি বেক স্টিচ দিয়ে নিচ্ছি। আর 2 গুণ সুতা নিয়েছি। সুতার কালারটা হচ্ছে সবুজ, কিন্তু ক্যামেরাতে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে আসছে এই আর কি। আর আমি এভাবেই এই জামাতে যতগুলো ডাল আছে বা এই যে আঁকা বাঁকা ডিজাইন যেটাই বলেন না কেন, সবগুলোই আমি বেক স্টিচ দিয়ে নিব। যারা হাতের কাজ সম্পর্কে জানেন তারা হয়তোবা বুঝেন যে হাতের কাজ করতে গেলে কতটা ধৈর্যের প্রয়োজন, কারণ অনেক সময় লাগে, খুব তাড়াতাড়ি সম্ভব হয় না। আর যে আপুরা হাতের কাজ পারেন কিংবা হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমেই কিছু ড্রেস নিজে তৈরি করে নেবেন। আর বর্তমানে কিন্তু হাতের কাজের প্রোডাক্টের প্রচুর চাহিদা। আশা করি যদি কেউ চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন। আর যে কোনো কাজ শুরুতে করতে গেলে অনেক বেশি পরিশ্রম আর কষ্ট করতে হয়, কারণ যে কোনো কাজই বলেন না কেন আপনি যেটাই করতে যাবেন, আর প্রথমের দিকে তো আপনাকে প্রচুর পরিশ্রম আর কষ্ট, ধৈর্য সবই মেনটেন করেই চলতে হবে। আপনার কষ্ট ছাড়া আমি মনে করি যে কোনো কিছুই সম্ভব হয় না। যে কোনো কাজের পিছনে বা যাই বলেন না কেন, সবগুলোর পিছনে কিন্তু কিছু না কিছু কষ্ট লুকিয়ে থাকে। যদি চেষ্টা করেন আমি মনে করি যে সবাই সফল হতে পারবেন। আর চেষ্টাই যদি না করে দেখেন যে আমি পারবো কি না, তাহলে তো আর হবে না। প্রথমে তো আপনাকে চেষ্টা করেই দেখতে হবে। পাতাগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি। হাতের কাজের ক্ষেত্রে সবসময় সুতা টানের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। বেশি জোরেও টানা যাবে না, আবার আস্তেও টানা যাবে না। বেশি জোরে টানলে কাপড়টা কুঁচকে যাবে, সেক্ষেত্রে কাজটা দেখতে একদম ভালো হবে না। যে আপুরা হাতের কাজের ক্ষেত্রে একদম নতুন, তারা আমি মনে করি যে একটু যদি সময় নিয়ে কাজটা করেন তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। যে কোনো কাজ যদি একটু সময় নিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হয়। আর আমি আগে থেকে 2টা ফুল কমপ্লিট করে রেখেছি, এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ফুলের পাপড়িগুলো অনেক ছোট ছোট, যার জন্যই 5টা ফুল দিলেই আমার পুরো পাপড়ির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানেও আমি ফিশবোন স্টিচ দিয়েই ফুলটা দিচ্ছি, কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে একটু মানে পাতার মতো একটা শেপ দিয়ে নিয়েছি। যেহেতু আমি এই জামাতে কলম দিয়ে ড্রয়িংটা করেছি, যার জন্য একটু বাড়তি করে নিচ্ছি যাতে কলমের দাগটা ঢেকে যায়, বোঝা না যায়। আপনারাও যারা কলম দিয়ে ড্রয়িং করে কাজ করেন তারা কিন্তু একটু বাড়তি করে করলেই কিন্তু কলমের দাগটা ঢেকে যাবে, তখন আর দেখা যাবে না। এভাবেই আমি পুরো পাপড়িগুলা কমপ্লিট করব। মাঝখানের যে গোল অংশটা আছে সেখানে আপনারা যদি চান তাহলে কিন্তু ডলার সেট করতে পারেন। আমি এখানে সুতা দিয়ে কাজটা করব, যার জন্য ভিতরেও আমি বেক স্টিচ দিয়ে কাজটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। সেম ডিজাইনের ভিতরে আমি একটা 3 পিস আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, কালো আর সাদার ভিতরে। এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা। প্যান্টের কাপড়ে শুধু এভাবে নিচের দিকে পাড়ের মতো করে থাকবে। এই কাপড়ে পুরো 2.5 গজ কাপড় দেওয়া আছে। আর এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি। ওড়নাটাতে মাঝখানে এভাবে ছিটা ছিটা থাকবে আর 2 সাইডে পাড়ের মতো করে থাকবে। প্যান্টের কাপড় আর জামার কাপড় থাকবে কালো, ওড়না থাকবে সাদা। সুতি ভয়েল কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা। যদি কারো এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার পেজটি একদম নতুন,
তার জন্য সবাই একটু সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে পিঠের কাজটা, পিঠের ভিতরে এরকম একটা ডিজাইন থাকবে। জামার লম্বা হবে 48 ইঞ্চি এবং হাতাতেও কাজ থাকবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।